এক নম্বর কি মুনাফিক। এখন বলতে পারেন হুজুর মুনাফিক কোথায় পাওয়া যায়? মুনাফিক কোথায় পাওয়া যায়? আমার যদি প্রশ্ন করেন হুজুর হিন্দু কোথায় পাওয়া যায়, আমি বলবো ভারত চলে যান, লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ভারত অবস্থান করতে, ঠিক কিনা বলেন? এখন যদি বলেন হুজুর খ্রিস্টান কোথায় পাওয়া যায়, খ্রিস্টান কোথায় গেলে বেশি পাওয়া যাবে? আমেরিকায় চলে যান, আমেরিকায় গেলে সবচেয়ে বেশি খ্রিস্টান পাওয়া যাবে। এখন যদি বলেন হুজুর বৌদ্ধ কোথায় পাবো, শ্রীলঙ্কায় চলে যান, আপনি মিয়ানমারে চলে যান, ঠিক কিনা বলেন? এখন যদি বলেন হুজুর মুনাফিক কোথায় পাবো, কোথায় যাওয়া লাগবে বলেন তো? বাংলাদেশে দূরের কথা, এই মসজিদের ভিতরে বসে আছে টুপি মাথায় দিয়ে, ঠিক কিনা বলে? মসজিদের ভিতরে বসে আছে মুনাফিক, এই মসজিদের ভিতরে। সম্মানিত সুপ্রিয় আমার কোরআন প্রেমিক মুসল্লি কিরাম, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা, যা গত জুম্মায় আপনাদেরকে অবগত করেছিলাম, মনে আছে কিনা জানি না, তারপর আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে মুনাফিকের আলামত সমূহ নিয়ে আলোচনা। মুনাফিকের আলামত, কোন কোন আলামত থাকলে, কি কি গুণ থাকলে, কি কি বৈশিষ্ট্য থাকলে ওই ব্যক্তি মুনাফিক বোঝা যাবে, নিজেকে নিজেই চেনা যাবে, নিজেকে নিজেই পরীক্ষা করা যাবে, মাপা যাবে, আমি মুমিন না আমি মুনাফিক, না আমি কোন কোয়ালিটির মানুষ, নিজেকে নিজেই যাচাই করা যাবে। আমি সেই আলামতগুলো বর্ণনা করার জন্য, সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। সম্মানিত সুপ্রিয় আমার কোরআন প্রেমিক ভাইরা, তাহলে আলোচনার সাবজেক্টটা কি? মুনাফিকের বৈশিষ্ট্য সমূহ, মুনাফিকের আলামত সমূহ নিয়ে আলোচনা। মুনাফিক কারা তাহলে আগে আমাদের জানতে হবে, আলামত বললে বুঝতে পারবেন। বলতে পারেন হুজুর মুমিন বাদ দিয়ে, মুশরিক বাদ দিয়ে, কাফের বাদ দিয়ে আগে মুনাফিকের আলোচনা আসলো কেন? আসলে মুনাফিক এমন কোয়ালিটির মানুষ যা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়, দ্বীনের সবচেয়ে বেশি ক্ষতি হয়। আর মুনাফিকের জাহান্নামটা হবে সব থেকে কি, জাহান্নামের সর্বনিম্ন স্তর, সবার নিচে থাকবে। সেজন্য হয়তোবা আমার আপনার ভিতরেও এই মুনাফিকের আলামত থাকতে পারে, পারে কিনা? থাকতে পারে। সেজন্য যদি এই আলামত আমার আপনার ভিতরে থাকে, প্রথমে আমি বলছি যদি আমার ভিতরে থাকে, আজকে তওবা করে ভালো হয়ে যাব। আপনাদের ভিতরে যদি থাকে তাহলে কি করব? তওবা করে ভালো হয়ে যাব। ওই আলামতগুলো যেন আমাদের ভিতরে আর না আসে, আর যেন এগুলো ওই বিষয় সম্পর্কে যেন আমরা যে আমলগুলো, যে কাজগুলো করলে মুনাফিক হওয়া যায় হয়, সেইগুলো যেন আমরা না করি। প্রথমত আমরা একটি বিষয় জানব, মানুষের ভাগ। মানুষকে আল্লাহ তাআলা 4 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? 4 ভাগে। 1 নম্বর হচ্ছে মুমিন বান্দা, 1 নম্বর কি? মুমিন। 2 নম্বর হচ্ছে মুশরিক, 3 নম্বর হচ্ছে নাস্তিক, 4 নম্বর হচ্ছে আপনার মুনাফিক। নাস্তিকের আস্তিক দিয়েও কি ভাগ করা যায় 2 প্রকার, আবার বিশ্লেষণ করলে কি 4 ভাগে করা যায়। এই 4 প্রকারের সংক্ষিপ্ত আকারে আমরা এক এক প্রকার আলোচনা করতে গেলে ঘন্টা পর ঘন্টা আলোচনা করা যায়, সপ্তাহ পর সপ্তাহ, দিনের পর দিন আলোচনা করলেও এক প্রকার আলোচনা শেষ করা সম্ভব না। তারপর সংক্ষিপ্ত আকারে প্রথম 3 প্রকারের বিবরণ একটু দিয়ে যাব অল্প সময়ের ভিতরে। তারপর আমরা মুনাফিকের আলামত সমূহ বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুপ্রিয় আমার কোরআন প্রেমিক মুসল্লি কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া শানুহু
পৃথিবীর সকল মানুষকে 4 ভাগে ভাগ করেছে। কয় ভাগে বলেন তো? 4 ভাগে বিভক্ত করেছে। 1 নম্বর হচ্ছে আপনার মুমিন। এখন যদি প্রশ্ন করেন হুজুর মুমিন কারা, এই মুমিন কারা, তার জবাব আল্লাহ তাআলা নিজেই দিয়ে দেবে, ঠিক কিনা বলেন? মুমিন কারা আল্লাহ তাআলা নিজেই জবাব দেবে। মহাগ্রন্থ আল কোরআনে অনেকগুলো আয়াতের ভিতরে মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে, মুমিনের গুণ সম্পর্কে, মুমিনের আলামত সম্পর্কে আলোকপাত করেছে। অনেক সূরার ভিতরে উল্লেখ আছে। ছোট্ট একটি সূরা দ্বারা আপনাদেরকে প্রমাণ দিতে চাই মুমিন কারা। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ওয়া রাসূলুহু সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরার 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানাই দিন, ও পৃথিবীর মানুষেরা, মুমিন কারা শোনো। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করবে, আমার রাসূলের প্রতি ঈমান গ্রহণ করবে, বিশ্বাস স্থাপন করবে এবং তার জান মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করবে, আমার রাস্তায় সংগ্রাম করবে, আমার রাস্তায় যুদ্ধ করবে, তারাই হচ্ছে মুমিন, তারা হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ। মুমিন কারা? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমার জান এবং মাল দিয়ে কি করতে হবে বলেন তো? জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে, ইসলামী সংগঠন করতে হবে। যে ব্যক্তি এই গুণগুলো অর্জন করতে পারবে সে হচ্ছে মুমিন, সে হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করেন হুজুর বুঝলাম মুমিন, মুমিন কোথায় যাবে? এক কথায় আমরা জেনে নেব মুমিন কোথায় যাবে। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফ 17 নম্বর সূরা 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 107 নম্বর আয়াত আল্লাহ বলল, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করলো, ঈমান আনয়ন করলো, আমল সালিহ করলো, তারাই হচ্ছে মুমিন। আর এই সমস্ত ঈমানদাররা, এই সমস্ত মুমিনরা জান্নাতুল ফিরদাউসে তাদের অবস্থান হবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন কোথায় যাবে বলেন তো? মুমিন কোথায় যাবে বলেন তো? জান্নাতে যাবে। মুমিন কোথায় যাবে? জান্নাতে যাবে। মুমিনের অবস্থান কোথায় হবে? জান্নাতে। মুমিন ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা আমল সালিহ করবে, নেক আমল করবে, তাদের জান্নাতটা হবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যেখানে যাবে আর ওইখান থেকে আর বাহির করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর মানুষের পরিচয় কি পেলাম? মুমিন। মুমিন কারা? ঈমান আনছে যারা, তারা থাকবে কোথায়? যাবে কোথায়? জান্নাতে। 2 নম্বর হচ্ছে আপনার মুশরিক। 4 ভাগে বিভক্ত করেছে আল্লাহ তাআলা। 1 নম্বর মুমিন, 2 নম্বর মুশরিক। মুশরিক কারা? তারা আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ তাআলার তাওহীদের সঙ্গে, আল্লাহ তাআলার একাত্মবাদের সঙ্গে অন্য কাউকে শরীক করেছে, অংশীদারিত্ব করেছে, সে হচ্ছে কি মুশরিক। অর্থাৎ যে ব্যক্তি শিরিক করলো, আমরা শিরিক শুনছেন কিনা? নাম শিরিক শুনছেন কিনা? যে ব্যক্তি শিরিক করলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে অন্য কোন মানুষকে অংশীদারিত্ব করলো, যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, সকল ক্ষমতার মালিক কে বলেন তো? আল্লাহ তাআলা। এখন যদি আমি মনে করি সকল ক্ষমতার মালিক অমুক জন, অমুক ব্যক্তি, অমুক সরকার, তাহলে আপনি কি করলেন বলেন তো? শিরিক করলেন, আল্লাহ তাআলার সঙ্গে আরেকজন অংশীদারিত্ব করলেন। সকল আপনার রিজিকের চাবিকাঠি কার কাছে বলেন তো? আল্লাহ তাআলার কাছে। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। ক্ষমতাবাদ মালিক কে?
আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে আল্লাহ। এখন যদি আমি বলি যে রিজিকের মালিক আল্লাহ নয়, রিজিকের মালিক সভাপতি, তাহলে কি আমার ঈমান থাকবে? আমি যদি এখন মনে করেন যে আমি যদি সত্য কথা বলি, এই কথা মনে করি সত্য কথা বলার কারণে চাকরি চলে যাবে, আমি মনে করলাম রিজিকের মালিক সভাপতি, আমি মনে করলাম রিজিকের মালিক অফিসের যে আপনার যে মেল, সে হচ্ছে রিজিকের মালিক, তাহলে আমি শিরিক করলাম কিনা বলেন? যে ব্যক্তি শিরিক করলো, আল্লাহ তাআলার সঙ্গে অন্য কারো অংশীদারিত্ব করলো, ওই ব্যক্তি হচ্ছে আপনার মুশরিক। এখন বলতে পারেন হুজুর মুশরিক বুঝলাম, মুশরিক কোথায় যাবে? আল্লাহ তাআলা জানাই দিল, ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আমরা মুশরিকের পরিচয় পেলাম। এখন মুশরিক কোথায় যাবে? এখন যদি প্রশ্ন কেন হুজুর মুশরিক কোথায় যাবে, আল্লাহ তাও জানাই দিল, মুশরিকের জন্য যে ব্যক্তি শিরিক করলো, আল্লাহ তাআলার সঙ্গে অন্য জনকে অংশীদারিত্ব করলো, আল্লাহর পাশে আরেকজনকে বসালো, ওই ব্যক্তি শিরিক করলো, ওই ব্যক্তি মুশরিক, আর ওই ব্যক্তি যাবে জাহান্নামে। ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করা হলো, আর ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব করা হলো। নাউযুবিল্লাহ। জান্নাত কি করা হলো? হারাম করা হলো, জাহান্নাম ওয়াজিব করা হলো। তার জন্য যে ব্যক্তি মুশরিক, মুশরিককে যে ব্যক্তি শিরিক করে, যে ব্যক্তি কি করে? শিরিক করে, আল্লাহ তাআলা সমকক্ষ আরেকজনকে মনে করে। সব থেকে বড় শিরিক যেটা, সেটা হচ্ছে আপনার নিজে ইচ্ছায়, স্বেচ্ছায়, ইচ্ছাকৃত ভাবে আল্লাহ তাআলার আইনকে অমান্য করে, লঙ্ঘন করে, মানুষের তৈরি করা আইনের সামনে মাথা নত করলো। এটা হচ্ছে সব থেকে বড় শিরক। নিজে ইচ্ছা করে, স্বেচ্ছায় আল্লাহ তাআলার আইনকে অবজ্ঞা করে মানুষের তৈরি করা আইনের সামনে কি করলেন? মাথা নত করলে। এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক। তার মানে আল্লাহ তাআলার আইন তার পছন্দ হয় না। সৃষ্টি করছে কে? আইন চলবে কার? এখন যদি আপনার ওই অন্যজনের আইন চালু করে, আল্লাহ রাগ করবে কিনা? উদাহরণস্বরূপ আপনার স্ত্রী সবকিছু ভরণ পোষণ আপনি করেন, আপনার স্ত্রী গান গায় আপনার অন্যজনার, তার প্রশংসা করে, আপনার রাগ হবে কিনা? সেই স্ত্রীকে রাখবেন আপনি? আমরা 1 নম্বর পরিচয় পেলাম, 4 ভাগের ভিতরে মুমিন, 2 নম্বর পেলাম মুশরিক, আর 3 নম্বর আছে নাস্তিক। 3 নম্বর কি? মুলহিক নাস্তিক। 3 নম্বর কি? নাস্তিক, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, বলে আল্লাহ তাআলা বলে কেউ নাই, সৃষ্টি এই পৃথিবী এমনিতে সৃষ্টি হয়ে গিয়েছে, এই পৃথিবী কোনো সৃষ্টিকর্তা নাই। তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারা আছে কি বলেন তো? আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করে তারা কি? নাস্তিক। নাস্তিকের স্থান কোথায়? এখন যদি প্রশ্ন করেন নাস্তিকের স্থান কোথায়, নাস্তিকের স্থানে কি বলেন তো? জাহান্নাম। নাস্তিকের স্থান কোথায়? জাহান্নাম। নাস্তিকের স্থান জাহান্নাম। প্রত্যেকটা উদাহরণ দিতে গেলে, উদাহরণ আনতে গেলে অনেক সময়ের ব্যাপার। যেটা মুনাফিকের আলোচনা চলবে, এটা শুধু আপনাকে 4 ভাগে ভাগ করে দিচ্ছি মানুষ। 1 নম্বর পেলাম মুমিন, 1 নম্বর কি? 2 নম্বর কি পেলাম? 2 নম্বর কি? মুশরিক। 3 নম্বর কি? নাস্তিক। 4 নম্বর হচ্ছে মুনাফিক। 4 নম্বর কি? মুনাফিক। এখন বলতে পারেন হুজুর মুনাফিক কোথায় পাওয়া যায়? মুনাফিক কোথায় পাওয়া যায়? আমার যদি প্রশ্ন করেন হুজুর হিন্দু কোথায় পাওয়া যায়, আমি বলবো ভারত চলে যান। লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ভারতে অবস্থান করতে, ঠিক কিনা বলেন? এখন যদি বলেন হুজুর খ্রিস্টান কোথায় পাওয়া যায়, খ্রিস্টান কোথায় গেলে বেশি পাওয়া যাবে? আমেরিকায় চলে যান, আমেরিকায় গেলে সবচেয়ে বেশি খ্রিস্টান পাওয়া যাবে। এখন যদি বলেন হুজুর বৌদ্ধ কোথায় পাবো, শ্রীলঙ্কায় চলে যান, আপনি মিয়ানমারে চলে যান, ঠিক কিনা বলেন? এখন যদি বলেন হুজুর মুনাফিক কোথায় পাবো, কোথায় যাওয়া লাগবে বলেন তো? বাংলাদেশে দূরের কথা, এই মসজিদের ভিতরে বসে আছে টুপি মাথায় দিয়ে, ঠিক কিনা বলে? মসজিদের ভিতরে বসে আছে মুনাফিক।
এই মসজিদের ভিতরে আমি হতে পারে মুনাফিক, সামনে কথাও থাকতে পারে, হিয়া বড় দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি, এই যে আপনার আবা গাইডে মুনাফিক হতে পারে, পারে কিনা? কষ্ট করতে পারেন, রাগ করতে পারেন, একটু উদাহরণ দিলে রাগ